আমরা নারী আমরা পারি। আশা কর্মীদের ন্যায্য পাওনা আদায়ে প্রয়োজনে যেখানে যাওয়ার সেখানে যাব। সোমবার সিপাহীজলা জেলার আশা কর্মীদের 10 দফা দাবি নিয়ে আলোচনায় কথা বলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। সোমবার সিপাহীজলা জেলার আশা কর্মীদের নিয়ে 10 দফা দাবির ভিত্তিতে এক আলোচনা সভা সংঘটিত করে মজদুর মনিটরিং সেল। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এছাড়া উপস্থিত ছিলেন মজদুর মনিটরিং সেলের রাজ্য সভাপতি বিপ্লব কর সহ অন্যান্যরা। এই আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনি দাবি পূরণের লক্ষ্যে কর্মশালার মাধ্যমে নিজেদের মধ্যে নিবিড় সম্পর্ক তৈরি করে তোলার আহ্বান জানান। তিনি বলেন, আশা কর্মীদের মূল লক্ষ্য হতে হবে কিভাবে মানুষকে আরো বেশি করে সুবিধা পৌঁছে দেওয়া যায়। তিনি আরো বলেন যে, মনে রাখবেন আমরা নারী আমরা সব পারি। এই প্রসঙ্গে বিহার রাজ্যের সাম্প্রতিক নির্বাচনী ফলাফলে উল্লেখ করে তিনি বলেন, বিহারের বিধানসভা নির্বাচনে মহিলারা 10 থেকে 15% বেশি ভোট দিয়েছেন। 2023 সালের রাজ্য বিধানসভা নির্বাচনে রাজ্যের মহিলারা পুরুষদের থেকে 3% বেশি ভোট দিয়েছিলেন। তাই মায়েদের আশীর্বাদই এই সরকার। মায়েদের আশীর্বাদ থাকলে সন্তানদের কোনো অমঙ্গল হতে পারে না। তিনি বলেন, বিহার প্রমাণ করে দিয়েছে মায়েদের আশীর্বাদ সর্বোপরি। প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আরো জানান, রাজ্যের আশা কর্মীদের দাবি পূরণে প্রয়োজনে যেখানে যাওয়ার সেখানে তিনি যাবেন। বিহারের 10 to 15% কোনো বিধানসভাতে অপোজিশনের সঙ্গে মহিলা ভোটের পার্থক্য 10 to 15%। মানে 100 জনের মধ্যে যদি ভোট দিয়ে থাকে তাহলে মহিলারা 10 থেকে 15টা ভোট জনে বেশি ভোট করছেন। এবং তারা সবাই যারা বিহারের নেতৃত্বদের সঙ্গে কথা হয়, যেমন আমরা 2023 সালে ত্রিপুরা রাজ্যে যারা ভোট হয়েছে ভোটের মধ্যে 3% ভোট মহিলারা ত্রিপুরাতে বেশি দিচ্ছেন। এই যে সরকারটা আশীর্বাদ মায়েদের। এবং বিহারের এই কথাটা বলার উদ্দেশ্য যে মা যদি সঠিক থাকে, মার যদি আশীর্বাদ পায়, পৃথিবীর এমন কোনো ক্ষমতা নেই ছেলে মেয়ের অমঙ্গল হতে পারে। বিহারের নির্বাচনে প্রমাণ করে দিয়েছে মায়ের আশীর্বাদ সর্বোপরি। তাই আমরা যারা রয়েছি মায়েদেরকে মাতৃশক্তি আমরা আপনাদের যতটা সুবিধা দেওয়ার জন্য, কারণ আপনাদেরকে যত বেশি সুবিধা দেব সমাজ তত বেশি সুবিধা পাবে, সমাজ তত বেশি সেবা আপনাদের কাছ থেকে পাবে। এবং আপনাদের সমস্ত দাবি দেওয়া নিয়ে রাজ্য এবং কেন্দ্র সরকার যার যার কাছে যেতে হয় বিপ্লবদাকে নিয়ে তাদের কাছে যাব, সে প্রত্যাশা সে কথাটা বলার জন্য আমি আপনাদের কাছে এসেছি। এই আলোচনায় আশা কর্মীদের 10 দফা দাবিগুলি বিস্তারিতভাবে আলোচনা করেন মজদুর মনিটরিং সেলের সভাপতি বিপ্লব কর। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।